হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কন্যা, মানে আমার মেয়ে। তো ওর আজকে আমি একটা ডান্সের ভিডিও শ্যুট করতে চাইছিলাম, যেই ডান্সটা ও নিজেই কোরিওগ্রাফি করেছে। কারণ হচ্ছে ও ডান্স এমনিতে শেখে, কিন্তু এই ডান্সটা ও নিজে নিজেই তো করেছে। তো অনেক দিন থেকে শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু সময় হচ্ছিল না। তাই আমরা একদিন ফাঁকা পেয়েছিলাম, তাই ওর ডান্স শ্যুট করার জন্য আমি ওকে দুপুরবেলার দিকে রেডি করাচ্ছিলাম। অবশ্যই আমি কোনোদিনও ডান্স ভিডিও বা কিছু ছাড়িনি, আর সেইভাবে আমি ছাড়া হয় না, কারণ ওর এত কিছু ভিডিও করার মতো সময় হয় না। তাই আজকে ওর ডান্স ভিডিওর জন্য ওকে যে রেডি করাচ্ছিলাম তার জন্য একটা মেকআপ শুরু করেছি। তো মেকআপটা তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো প্রথমেই আমি ওর ভ্রুটা ক্রিয়েট করে নিলাম। ভ্রুটা একটু ঠিক না করলে হচ্ছিল না, কারণ ওর ভ্রুটা তো আর আমাদের মতো ব্ল্যাক করা নেই, আর ও অনেক বাচ্চা মেয়ে। তাই ওর ভ্রুটা আমি কাজল দিয়ে একটু সেট করে নেওয়ার পর কনসিলার দিয়ে চোখের পাতাটা একটুখানি ঠিক করে নিলাম। তার আগে আমি ওর মুখে দিয়েছিলাম একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার আর অ্যাকোয়া ব্লাস্টে। আর তারপরে আমি ওকে হচ্ছে একটু সানস্ক্রিমও দিয়েছিলাম আর প্রাইমারও দিয়েছিলাম, কারণ বাইরে খুব রোদ ছিল, একটু গরম গরম ভাব ছিল, তাই জন্য। তো আমি এমনি হালকা করে স্মোকি টাইপের একটা মেরুন টাইপের আইস বানাচ্ছি, যেহেতু ও রেড কালারের শাড়ি, রেড আর সাদায়, আর ওকে এই আইসটা খুব ভালো লাগে দেখতে। তো আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু ভালো করে গ্লিটার অ্যাকচুয়ালি নয়, শিমার, এটা শিমার, গোল্ডেন শিমার লাগিয়ে নিচ্ছিলাম। তো আইসটা জানি না ফোনেতে কতটা ভালো আসছে, কিন্তু ওকে বেশ ভালোই লাগছিল। আর চোখের কর্নারটা একটু ডার্ক কালার শেড দিয়ে আমি তৈরি করে নিলাম। তো প্রায় আইসটা আমার রেডি হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে প্রায়। তো এবার একটু ফাউন্ডেশন তো আমাকে দিতেই হবে, কারণ এবার ফাউন্ডেশন দিয়ে ভালো করে ব্লেন্ড করছিলাম, কারণ ফাউন্ডেশনটা এতটা ড্রাই ছিল। একটু ওয়াটার প্রুফ ফাউন্ডেশন, তো এটা একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় বলে। আর যেহেতু এখন গরমকাল, তাই আমাকে ওয়াটার বেস ফাউন্ডেশন দিতেই হবে ভালো করে। তো সেই জন্য একটু ভালো করে ব্লেন্ড করছিলাম, একটু করে লাগিয়ে। তো ওর মুখটা তো স্কিনতে কোনো প্রবলেম ছিল না, তাই আমি কালার কারেক্টিং করিনি। তো কালার কারেক্টিং অ্যাকচুয়ালি যাদের স্কিন প্রবলেমেটিক হয় বা কিছু প্রবলেম থাকে তখনই করা হয়। তো ওর গলা টলায় ভালো করে লাগিয়ে দিলাম। এবার পাউডার দিয়ে আমি ওর মুখটা বেসটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এটা কিন্তু বলতে পারো একটা ঝটপট করে মেকআপ করা, কারণ একদম টাইম ছিল না আমার হাতে। আর সেই জন্য আমি ঝটপট করে আমি নর্মালি একটা মেকআপ করেছি, আর একদম সিম্পল লুক, ঠিক আছে। আর আমার মেয়ের মুখের সেরকম কালার কারেক্টিং বা কন্ট্রোর এসব কিছু করার মতো প্রয়োজন ছিল না বলে আমি সেভাবে কিছু করিনি। তো এবার আমি করে নেবো লাইনার। আর লাইনারটা ভালো করে না সুন্দর করে টানলে চোখের যে সৌন্দর্যটা ভালো লাগে না। আর যেহেতু ওর চোখগুলো একটু টানাটানাই রয়েছে, তো ওর উপরে লাইনারটা খুবই ভালো লাগে। তো তোমরা দেখতেই পাবে ওর লাইনারটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবে। আর লাইনারটা আমি ইউজ করছিলাম আই ম্যাজিকের লাইনার। তো এই লাইনারটা খুবই ভালো। আর যেহেতু এটা কোনো ব্রাইডাল মেকআপ নয়, কোনো নর্মালি এমনি পার্টি মেকআপ হচ্ছে, তো সেই জন্য আমি ওই লাইনারটা দিয়েছি। আর ও নিচে চোখে কাজল একদম পরতে চায় না, কারণ ওর অসুবিধা হয় কাজল পরতে, সেই জন্য। আর যেহেতু ও বাচ্চা মেয়ে, অত ওইভাবে কাজল টাজল দেওয়ার দরকার হবে বলে আমার মনে হয় না। তো এরপরে আমি একটু ভালো করে লাল রেড কালারের লিপস্টিক দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, লিপস্টিক আর হাইলাইটার সব কিছু দেওয়ার পরে মোটামুটি ও রেডি। আর আমি ওর পেছনে চুলটা বেঁধে রেখেছিলাম, বাকি ছিল জুয়েলারি পরানো। আর চোখের নিচে যেহেতু ও কাজল পরেনি, তাই আমি একটু হালকা করে শ্যাডো দিয়ে স্মাচ করে দিচ্ছিলাম, আর যেহেতু যাতে একটু হালকা ভালোও লাগে। তো এবার ওকে জুয়েলারি পরানো শুরু করেছি। এই চকারটা আমি নিয়েছিলাম আমাদেরই এখানকার একটা দোকান থেকে, তো ঘাটাল বলে একটা জায়গায়। তো চকারটা আমি পরিয়ে দিলাম, এরপরে একটা বড় হারও পরানো হলো। আর ওর কানটা একদমই ফুটো ছিল না, কারণ আগে ছিল, কিন্তু মাঝখানে কানে একটু প্রবলেম হওয়াতে কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য ওর কানটা খালি দেখতে পাচ্ছ। এর জন্য আমার কাছে একটা সলিউশন আছে, লাস্টে দেখতে পাবে তোমরা। এখন আমি ওকে চুড়িটা পরিয়ে দিচ্ছি। আর এই হাতে যে আলতাগুলো দেখছো, এগুলো আমরা আগে থেকেই পরিয়ে রেখেছি।
করেছিলাম। তো দেখে না ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো। তো তোমরা তোর ফাইনাল লুকটা দেখলেই আমি কেমন লাগছে ওকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখন আমরা ওপরে চলে যাচ্ছি ছাদে ওর ডান্স ভিডিওটা করার জন্য, কারণ ছাদে ছাড়া ও করবে না, নিচে লজ্জা পাচ্ছিল ওকে। আর দুপুরবেলা কেউ সেরকম ছিলও না, কিন্তু রাস্তাতে অনেক গাড়ি টাড়ি যায়, তো সেই জন্য আমরা অন্য কোথাও গিয়ে ভিডিও করতে যাইনি। তো ডান্স করে আসার পরে ওকে এতটাই গরম লেগেছিল সাথে যে হামাকার ছিল। আর এরই মধ্যে আমাদের আরেকটু কিছু ভিডিও শ্যুট করার ছিল বলে একটা পুকুর পাড়ে গিয়েছিলাম, আর সেখানে একটা শালক ফুল দেখে শালক ফুল তুলতে যাচ্ছিলাম। আমি তো পড়েই যাচ্ছিলাম, ওই দিদিভাইটা আমাদের শালক ফুলটা তুলে দিয়েছিল। তো শালক ফুল নিয়েও একটা ভিডিও শ্যুট করা ছিল। আমার ফেসবুকে আমি ভিডিওটা ছেড়েছি, ফুল ভিডিওটা, কিন্তু আমি এতে ছাড়িনি, তার কারণ আমার কপিরাইট পড়ে যায় গানের জন্য। আমি জানি না কিভাবে গান নিতে হয়, সেই জন্য। আর যেহেতু আমরা ভিডিও করতে গেছিলাম, পাশাপাশি পাড়ার লোকেরা এমনভাবে বেরিয়ে পড়েছিল, সবাই দেখছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।